বাংলাদেশ জামাতে ইসলামী আগামী শনিবার ঢাকায় জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশটিতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় রাজশাহী থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটি ভাড়া করেছে একটি স্পেশাল ট্রেন। এই ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে 18 জুলাই রাতে। নেতাকর্মীরা পৌঁছাবেন ঢাকায়, অংশ নেবেন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে। সমাবেশ শেষে 19 জুলাই রাতেই ট্রেনটি ফিরে যাবে রাজশাহীতে। পুরো ট্রেন ভাড়ার বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। অনেকে এটিকে রাজনৈতিক পক্ষপাত বা রেল ব্যবস্থার অপব্যবহার বলেও মন্তব্য করেছেন। তবে বাস্তবচিত্র ভিন্ন। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে। রাজশাহী মহানগর জামাতের পক্ষ থেকে রেলওয়ে মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করা হয়। আবেদনের পর রেলওয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে মিটিং হয়। এরপর সব দিক পর্যালোচনা করে স্পেশাল ট্রেন বরাদ্দের সিদ্ধান্ত হয়। ট্রেনটির জন্য প্রয়োজনীয় ভাড়া জামাত পরিশোধ করেছে পুরোটাই। কোনো রকম ছাড় বা বিনামূল্যে সেবা নেওয়া হয়নি। রেলওয়ের একাধিক অভ্যন্তরীণ সূত্র ফেস দ্য পিপলকে এই তথ্য নিশ্চিত করেছে। জামাত বলছে এটি একটি গণতান্ত্রিক কর্মসূচি। কর্মীদের নিরাপদে নিয়মমাফিক সমাবেশে আনার জন্যই ট্রেনটি ভাড়া করা হয়েছে। তারা এটিকে জনগণের মত প্রকাশের অধিকার বলেই দেখছে। এই দেশে রাজনৈতিক কর্মসূচিতে ট্রেন ভাড়া নেওয়ার ঘটনা নতুন নয়। 2023 সালের সেপ্টেম্বর আওয়ামী লীগ রাজশাহীর একটি সমাবেশে অংশ নিতে ট্রেন ভাড়া করেছিল। তখন সেটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, হয়নি কোনো সমালোচনা, কোনো আলোচনা। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে একই প্রক্রিয়ায় নিয়ম মেনে ট্রেন ভাড়া করলেই কেন এক দলের ক্ষেত্রে তা হয়ে দাঁড়ায় সুবিধা, আরেক দলের বেলায় সেটি হয়ে ওঠে স্বাভাবিক ঘটনা। জামাতের নেতারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং আইনি পথেই সব কাজ করছেন। তাদের মতে একদিকে যখন রাজনৈতিক দমন চলছে তখন শান্তিপূর্ণ সমাবেশ করাই হচ্ছে গণতন্ত্র রক্ষার পথ।